এখন আমরা চলে আসলাম ইফ এএসসি ক্যালকুলেটস অ্যাজ নেগেটিভ নো কম্প্রেশন রেনফোর্সিং ইজ নিডেড। অর্থাৎ যদি এই সেকশনে নেগেটিভ আসে, এই ফর্মুলা দিয়ে যদি নেগেটিভ আসে মানে সেখানে কম্প্রেশন জিরো, তো তখন সেখানে কম্প্রেশন রেনফোর্সিং ইজ নো নিডেড, মানে সেখানে কম্প্রেশনের যে রেনফোর্সমেন্ট সেটা দেওয়ার প্রয়োজন নাই যদি নেগেটিভ রেজাল্ট আসে, মানে কম্প্রেশন যদি জিরো আসে। তবে আমরা জানি যে আর্থকোয়াকের একটা স্কেলে যদি টেনশন তৈরি হয় তখন পরের স্কেলে কম্প্রেশন তৈরি হবে, বা প্রথম স্কেলে কম্প্রেশন তৈরি হলে পরের স্কেলে টেনশন তৈরি হবে, যার কারণে আমাদের স্টিল প্রোভাইড করতে হবে। আর যদি কম্প্রেশনের জন্য রেনফোর্সমেন্ট প্রোভাইড করাই লাগে হিসাব করে যদি আমরা পাই, তাহলে যেটা করতে হবে যে এটা যেটা চেক দিবে সেই স্টিলটা কোনো বাকলিং আসবে কিনা, বা সেখানে ওভার স্ট্রেস ডেভেলপ হচ্ছে কিনা এই জিনিসগুলা, বা ওভার মুভমেন্ট তৈরি হচ্ছে কিনা এই জিনিসগুলা সে চেক দিবে। এখানে এএসটি ম্যাক্সিমাম টেনশনে যে স্টিলটা ইউজ হবে, যে রেনফোর্সমেন্ট, সেটার যে ম্যাক্সিমাম রেশিও সেটা হচ্ছে এই ভ্যালু পিটি ম্যাক্স টিপি বি ওয়ান। এখানে টিপির ভ্যালু জানা, বি ওয়ানের ভ্যালুও জানা। তো এইটা যে লিমিটটা, সেই লিমিটটা ইট্যাপস এখানে চেক দিবে যে সে যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতেছে সেই রেনফোর্সমেন্টটা এইখানে যে লিমিট আছে সেই লিমিটটাকে কি এক্সিড করতেছে নাকি সেই লিমিটের ভিতর আছে, এটা সে চেক দিবে। যদি ওকে থাকে তাহলে এটার যে রেনফোর্সমেন্টের প্রোভাইডের পরিমাণ অর্থাৎ ম্যাক্সিমাম লিমিটের থেকে যেটা কম সেটাই সে দিবে। ঠিক একইভাবে সিমিলারলি এ কম্প্রেশন রেনফোর্সিং ইজ লিমিটেড বাই এসসি ম্যাক্স ইকুয়াল পিসি ম্যাক্স টিপি বিয়ন। সেমভাবেই সে কম্প্রেশনের যে রেনফোর্সমেন্ট যদি লাগে সেটার যে ম্যাক্সিমাম যে রেশিও সেটা এখানে চেক দিবে। যদি চেক দিয়ে দেখে যে ওকে, তাহলে সেইভাবেই সে দিবে। আর যদি ওকে না থাকে তখন তার যে রেশিও সেটা সে বাড়িয়ে নিবে। আচ্ছা, এখানে কন্ডিশন ওয়ানে এখানে আরেকটা কথা যেটা বলতেছে, দিস ডিজাইন অ্যালগোরিদম ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট বাট কনভিনিয়েন্ট অ্যালগোরিদম, মানে এই ডিজাইনটার অ্যালগোরিদমটা অ্যাপ্রক্সিমেট বাট কনভিনিয়েন্ট অ্যালগোরিদম, মানে সহজ। Wall pairs that are declared overstressed using the algorithm could be found to be adequate if the reinforcing still is user specified and the wall pair is accurately evaluated using intersection diagrams। অর্থাৎ এই কন্ডিশনে, এই মেথডে শেয়ার ওয়ালে যদি দেখা যাচ্ছে যে ওভারস্ট্রেস চলে আসতেছে, যদি ওভারস্ট্রেস চলে আসে তখন এটাকে সেকশন ডিজাইনার হিসেবে ডিজাইন করা যেতে পারে। তখন কিন্তু ফাইলটা পাস চলে আসলেও আসতে পারে। এখানে সেটা বলতেছে, যদিও কাজটা একটু কঠিন কিন্তু সেভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখন কন্ডিশন টুতে কি বলতেছে, এ ওয়াল পেয়ার উইথ ইউজার স্পেসিফাইড এন্ড মেম্বার্স at each end of the pair, the size of the edge member is assumed to be fixed, that is the program does not modify them। অর্থাৎ কন্ডিশন টুতে এক কথায় দুই পাশে ডাম্বেল শেপ থাকবে, মানে এখানে থিকনেস কম, এন্ডে থিকনেস বেশি থাকবে। তো এখানে আগে আমাদের যেটা করার লাগছে যে এর যে ডিবি ওয়ান ডিবি টু এটা ট্রায়াল দিয়ে আমাদের এটা নেওয়া লাগছে, যেটা কতটুকু হতে পারে। বাট এখানে সেটা না, এখানে এটা ফিক্সড। ডিবি টু ডিবি ওয়ান এর লেন্থ কতটুকু হবে সেটা কিন্তু ফিক্সড, এটা ট্রায়াল দেওয়ার প্রয়োজন নাই, যার কারণে এটা কিন্তু আরও ইজি। বাট এখানে যখন ইট্যাবস রেনফোর্সমেন্ট প্রোভাইড করবে, এখানেও যখন রেনফোর্সমেন্ট প্রোভাইড করবে তখন এই লেন্থ উইথের যে রেশিওটা এখানে, সেই রেশিও দিয়ে সে এটা চেক দিবে। যদি রেশিও ওকে থাকে ফাইন, আর যদি ওকে না থাকে তখন এটার যে রেশিও সেটা চেঞ্জ করতে হবে, অথবা এর যে লেন্থ আছে সেটা এখান থেকে আরেকটু নিয়ে মানে বাড়িয়ে দিতে হবে। এটাই ইট্যাপস করবে। অ্যালগোরিদম ডিটারমাইন্স দ্য এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড ইন দ্য সেন্টার অফ দ্যাট এজ মেম্বার, এই কথাটাই বলতেছে। অলসো চেক ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট রেশিও, মানে রেনফোর্সমেন্টের যে রেশিও সেই ম্যাক্সিমাম সেটারও চেক হবে। আচ্ছা, এখন চলে আসলাম কন্ডিশন থ্রিতে, যে wall pair with a user specified fixed dimension, edge member at one end of the pair and a variable length,
edge member at the other end. The design is similar to that which has previously been described for design conditions 1 and 2. মানে কন্ডিশন 3তে এরকম থাকবে, এক পাশে ডাম্বেল শেপের থিকনেস বেশি থাকবে এন্ডে, আর এক পাশে সমান থাকবে ইউনিফর্ম। মানে এক পাশে থাকবে হচ্ছে কন্ডিশন 2 এর মতো, আর এক পাশে থাকবে কন্ডিশন 3 মতো। যার যেটা এইখানে সে ইটা যেটা করবে এখানে যে অ্যাজিউম করে ট্রায়াল দিয়ে দিয়ে এটা কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে বা রেনফোর্সমেন্টের কত লেন্থটা কত দূর পর্যন্ত আসবে এই এই বাউন্ডারি এলিমেন্টে, এটা সে ট্রায়াল দিয়ে দিয়ে ডিটারমাইন করবে। বাট এখানে কিন্তু তা না, এটা কন্ডিশন 2 এর মতো যে এখানে কি পরিমাণ রেনফোর্সমেন্ট প্রয়োজন সে তার রেশিও হিসাবে দেখবে। যদি রেশিও ঠিক থাকে ফাইন, না থাকলে এটা আবার বাড়িয়ে তার রেশিওটা ঠিক করে নিবে। তো এটাই হচ্ছে কন্ডিশন 3 এর মেকানিজম।